হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারে বাহার। আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম ডাল, আর ডালটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, আমি ডালটাকে এভাবে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ডালটা ফুটে গেছে। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর ভালোভাবে মাছটাকে মিক্স করে নেব। যেহেতু আমি ডালে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, তাই মাছে অল্প পরিমাণে লবণ ইউজ করেছি। দেখুন ফ্রেন্ডস, ডালটা ফুটছে। এই পর্যায়ে আমি ইলিশ মাছের মাথা ও লেজটা দিয়ে ডালটা ভালোভাবে নেড়ে নেব। আমি ডালে কাঁচা ইলিশ মাছ ইউজ করেছি। আপনারা চাইলে মাছটা ভেজে ইউজ করতে পারেন, কিন্তু কাঁচা ইউজ করলে মাছের ফ্লেভারটা ডালে খুবই সুন্দর আসে। এবার আমি মাছের মাথাটা ও লেজটা হালকা হাতে ভেঙে নেব। ডালটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। ডালটা প্রায় হয়ে এসেছে। ডালটা নামানোর আগে আগে আমি এতে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা, আর ভালোভাবে মিক্স করে নেব। ডালটা রেডি, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেব। তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। লঙ্কাটা 4 থেকে 5 সেকেন্ড আমি ভালোভাবে নেড়ে নেব। তারপর এতে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা, আর ভালোভাবে ফোড়নটাকে 3 থেকে 4 সেকেন্ড নেড়ে নিচ্ছি। ফোড়নটা রেডি। এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডালের সম্বাসটা আপনারা সবসময় চেষ্টা করবেন কড়া দেওয়ার, তাহলে ডালের ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তো রেডি আমার ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। ডাল রেডি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। খুবই সিম্পলভাবে আজকের রান্নাটা তৈরি করেছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দ্য ভিডিও।